ব্যাক লার্নার ফিরে এলাম নতুন একটি ভিডিওতে। সকলকে নলেজ হান্টে স্বাগত। আজকে আমরা যে বিষয়টি জানবো সেটা হলো সাম ফেমাস অথর অ্যান্ড দেয়ার ওয়ার্কস, মানে কিছু বিখ্যাত ফরেন রাইটার এবং তাদের বুকসগুলির নাম সম্বন্ধে আমরা আজকে জানবো, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা এবং বিভিন্ন বিগত চাকরি পরীক্ষাগুলোতে বারবার আসে। তো কথা না বাড়িয়ে আমি শুরু করছি। এদিকে আমি একদিকে লিখে রেখেছি অথার এবং বুকস, মানে এদিকে আমি এক এক করে বুক অথারগুলোর নাম লিখবো বা লেখকের নাম লিখবো, আর এদিকে বুকসের নাম লিখবো। তো প্রথমেই আমি লিখে নিচ্ছি উইলিয়াম শেক্সপিয়ার। তার বিখ্যাত ওয়ার্কগুলো আমরা জানি, একটি একটি করে লিখছি আমি এখানে। ওথেলো, তোমরা নাম শুনেছ অনেকেই, ওথেলো, ম্যাকবেথ, কিং লিয়ার, হ্যামলেট, জুলিয়াস সিজার, all well that ends well, মানে আমরা একটা বলি না, সব ভালো যার শেষ ভালো তার, ইংরেজিতে এটাকে বলবে all well that ends well। এটি একটি ইডিয়ম বা ফ্রেজ হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। এগুলো ছিল হচ্ছে বিখ্যাত সাহিত্যিক, ইংরেজি সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ারের বিভিন্ন লেখনী বা বুকস রাইটিং, ফেমাস বুকস রাইটিং। তার মধ্যে ওথেলো, ম্যাকবেথ, কিং লিয়ার, হ্যামলেট, জুলিয়াস সিজার, অল ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। এছাড়াও অনেক সনেট রয়েছে। তো আমরা যেগুলো সাধারণত সচরাচর জানতে হবে সেগুলোই আমি এখানে লিখে দিলাম, তোমরা চাইলে নোট ডাউন করে নাও। তো আমি চলে যাচ্ছি নেক্সট রাইটারের দিকে, এটা মুছে দিচ্ছি। এরপর যাকে জানবো সে হচ্ছে চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স, এনার বিখ্যাত বইগুলি আমি এদিকে লিখছি। গ্রেট এক্সপেকটেশন, এ টেল অফ টু সিটিজ, অলিভার টুইস্ট, গ্রেট এক্সপেকটেশন, এ টেল অফ টু সিটিজ, অলিভার টুইস্ট, হার্ড টাইমস। গ্রেট এক্সপেকটেশন, এ টেল অফ টু সিটিজ, অলিভার টুইস্ট, হার্ড টাইম। এগুলো হচ্ছে চার্লস ডিকেন্সের বিখ্যাত সাহিত্যিক, ইনিও এনার বিখ্যাত লেখনীগুলো। এরপরে আমি চলে যাচ্ছি তৃতীয় এরপরে আমরা যেটা জানবো, যার নাম জানবো যে জোনাথন সুইফট। জোনাথন সুইফটের বিখ্যাত লেখনী সেটা হচ্ছে আমরা জানবো একটি বৃত্তান্ত, মানে গল্পের আকারে রয়েছে, সেটা হচ্ছে গালিভার ট্রাভেল। গালিভার্স ট্রাভেল, এটা খুবই বিখ্যাত একটি গল্পের মতো থাকে। এটা আমরা পড়েছি, সকলেরই জানা। এটা খুবই বারবার প্রশ্ন করা হয়ে থাকে বিভিন্ন পরীক্ষা, পিএসসি, ফুড সাপ্লাই ইন্সপেক্টর, বিভিন্ন এসএসসি গ্রুপটিতে গুরুত্বপূর্ণ, এটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে যাচ্ছি 4 নম্বরের যেটা জানবো লেখকের সম্বন্ধে, সেটা আমি বলছি। বিখ্যাত প্লে রাইট জিবি শ হিসেবেও জানবো, বা জর্জ, ওনার প্রকৃত নাম হচ্ছে জর্জ বার্নার্ড
জর্জ বার্নার্ড শ, বিখ্যাত প্লেরাইট জর্জ বার্নার্ড শ। শেক্সপিয়ারের পরেই যার নাম আসে সে হচ্ছে জর্জ বার্নার্ড শ। এনার যে বুকসগুলো আমরা জানবো এক এক করে। আর্মস অ্যান্ড দ্য ম্যান, এটা হচ্ছে সেমি অটোবায়োগ্রাফি অফ জর্জ বার্নার্ড শ। এই লেখনীর মাধ্যমে তার নিজের আত্মজীবনীও বলা যেতে পারে। এই বইটিতে তার আত্মজীবনীমূলক, কারণ এই বইটিতে একদম বিস্তারিতভাবে যুদ্ধ কি, চিরাচরিত যুদ্ধটা কি, তার একদম অ্যান্টি ওয়ার হিসেবে এই বইটিতে লেখনীতে তিনি উল্লেখ করেছেন। এবং চিরাচরিত যে যুদ্ধটা তার থেকে একদমই আলাদা একটি ভিন্নধর্মীভাবে, এবং এটি তার অটোবায়োগ্রাফিক্যাল বইও বলা যেতে পারে। আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যান্ড আরেকটা জানবো, আরেকটা যদি পরে মনে আসছে আমি লিখে দিচ্ছি, যেটা বিখ্যাত, এটাই সবসময় জানতে চাওয়া হয় জর্জ বার্নার্ড শয়ের আর্মস অ্যান্ড দ্য ম্যান। এরপরে যেটা জানবো লিও টলস্টয়ের হচ্ছে ওয়ার অ্যান্ড পিস, যুদ্ধ এবং শান্তি। এরা সকলেই কিন্তু ওয়ার পোয়েট ছিলেন, এবং জর্জ বার্নার্ড শও ওয়ার পোয়েট, যুদ্ধ সমস্ত নিয়ে তারা লিখতে ভালোবাসতেন। ম্যান অ্যান্ড সুপারম্যান, জর্জ বার্নার্ড শর আরেকটি মনে পড়ে গেল, ম্যান অ্যান্ড সুপারম্যান, এটাও তার খুবই একটি বিখ্যাত লেখনী, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ আর্মস অ্যান্ড দ্য ম্যান, এটা তার যেহেতু তার অটোবায়োগ্রাফিক্যাল, এবং ম্যান অ্যান্ড সুপারম্যান এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা জানলাম লিও টলস্টয়, তার লেখনী হচ্ছে ওয়ার অ্যান্ড পিস। 5 নম্বর হয়ে গেল। এরপরে আমরা 6 নম্বরটা জানব। এরপরে আমরা জানব 6 নম্বর টি.এস. এলিয়টের বিখ্যাত লেখনী, সেটা আমরা জানব। দ্য ওয়েস্টল্যান্ড, খুবই বিখ্যাত দ্য ওয়েস্টল্যান্ড, টি.এস. এলিয়টের লেখা। এরপরে এগুলো তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। এবারে আমি মুছে দিচ্ছি, 7 নম্বরে আমি চলে যাচ্ছি। টি.এস. এলিয়টের পরে আমরা জানব জর্জ এলিয়টের লেখনী কী আছে, সেটা আমরা জানব। জর্জ এলিয়টের হচ্ছে মিডলমার্চ, দ্য মিল অন দ্য ফ্লস, অ্যান্ড মিডলমার্চ ছিলেন জর্জ এলিয়টের বিখ্যাত লেখনী বা বুকস। এরপরে আমরা যেটা জানবো 8 নম্বরে, সেটা হচ্ছে জেন অস্টেন। ইনি একজন মহিলা লেখিকা ছিলেন। জর্জ এলিয়ট নামটা শুনে মনে হচ্ছে পুরুষ, কিন্তু জর্জ এলিয়টও একটি পেন নেম ইউজ করেছেন বা সিডোনেম বা ছদ্মনাম ব্যবহার করে একজন মহিলা মিডলমার্চ তিনি লিখেছেন। জেন অস্টেন তিনিও একজন মহিলা লেখিকা ছিলেন। প্রাইড অ্যান্ড প্রেজুডিস, খুব ইম্পর্ট্যান্ট। প্রাইড অ্যান্ড প্রেজুডিস জেন অস্টেনের লেখা, খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে আমরা চলে যাচ্ছি 9 নম্বরে, আমি মুছে দিচ্ছি। আচ্ছা, আরেকটা অন্য থেকে লিখছি, কার্ল মার্কস খুবই বিখ্যাত একটি লেখা, দাস ক্যাপিটাল।
দাস ক্যাপিটাল কার লেখা? কার্ল মার্কসের। খুবই ইম্পর্ট্যান্ট, মার্ক্সবাদী আদর্শে তিনি লিখেছিলেন। কার্ল মার্কসের দাস ক্যাপিটাল খুবই ইম্পর্ট্যান্ট এই বুকসটি। আইজ্যাক নিউটন, আইজ্যাক নিউটনের বিখ্যাত যেটা, তার আত্মজীবনীমূলকও এই বইটি। প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, আইজ্যাক নিউটনের আত্মজীবনীমূলক যে পুস্তকটি সেটি হচ্ছে প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। মুছে দিচ্ছি এটা। এরপরে আমরা চলে যাচ্ছি 11 নম্বরে, জন মিল্টন, খুবই বিখ্যাত। তার প্রথম বুক ছিল প্যারাডাইস, প্রথমটা ছিল হচ্ছে প্যারাডাইস লস্ট, পরের যেটা ছিল সেটা হবে প্যারাডাইস রিগ্রেইন্ড। প্যারাডাইস লস্ট অ্যান্ড প্যারাডাইস রিগ্রেইন্ড, এই ছিল জন মিল্টনের লেখা। এরপরে যেটা আমরা জানবো অর্থনীতির সাথে জড়িত একজনের, অ্যাডাম স্মিথ। ইনিও একজন অর্থনীতিবিদ ছিলেন। তার যে পুস্তক পড়লে আমরা অর্থনীতি সম্বন্ধে জানতে পারবো, সেই বুকটাও খুবই পরীক্ষায় বারবার আসে, দ্য ওয়েলথ অফ নেশন। দ্য ওয়েলথ অফ নেশন ছিল অ্যাডাম স্মিথের বিখ্যাত বুক। আরেকটি আমি জানবো ইংরেজি সাহিত্য থেকে। এরপরে 13 নম্বরটা আমরা জানবো অলিভার গোল্ডস্মিথ। অলিভার গোল্ডস্মিথের যেটা বিখ্যাত লেখা সেটা কি? She stoops to conquer. She stoops to conquer, অলিভার গোল্ডস্মিথের বিখ্যাত লেখা। আজকে 11 নম্বরে আমরা কি জানলাম? জন মিল্টনের প্যারাডাইস লস্ট অ্যান্ড প্যারাডাইস রিগ্রেইন্ড, অ্যাডাম স্মিথের অর্থনীতির সাথে জড়িত এ ওয়েলথ অফ নেশন, অ্যান্ড অলিভার গোল্ডস্মিথের লেখা She stoops to conquer। এতক্ষণ আমরা জানলাম ইংরেজি সাহিত্যের বুকস অ্যান্ড অথারের নেম। এরপরে আমরা জানবো আরও কিছু বুকসের নাম এর পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।